তো এই প্রশ্নটা আমাকে সবাই করে, দাদা ফোনের স্টোরেজ আমাদের জ্যাম হয়ে যাচ্ছে, ফোনের স্টোরেজ আমরা কীভাবে কম করে রাখবো। তো এই কাজটা আমরা অনেকেই জানি না। তো কীভাবে আমরা ফোনের স্টোরেজটাকে কম করে রাখবো, বেশি দিনে ভর্তি হয়, তো কীভাবে এই কাজটা করে রাখবো, তো কীভাবে কাজটা করবো, তো এইটা আমরা অনেকেই জানি না। তো আজকে ভিডিওর মাধ্যমে তো এই কাজটাই তোমাদের কাছে আমি শেখাবো। তোমরা ভিডিওটা খুব ভালোভাবে মন দিয়ে দেখো, তো এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। তো যাদের ফোনের কম স্টোরেজ, তো 32 GB 64 GB, তো তাদের জন্যই ভিডিওটা। তো যাদের 32 GB জায়গা কিংবা 16 GB জায়গা, তো এখনকার বেশিরভাগ ফোনই তো অনেক অনেক জায়গা থাকছে, 128 GB উপরে জায়গা। তো যাদের একটু কম স্টোরেজ, তো তারা কীভাবে স্টোরেজটাকে কীভাবে কম করে রাখতে পারবে, এই কাজটা তোমাদেরকে আমি শেখাবো। তো যাদের বেশি স্টোরেজ, তারাও কীভাবে কম করে রাখবে, তো তাদেরও এই ভিডিওটা দেখা উচিত। তো বেশি স্টোরেজ যদি 128 GB স্টোরেজ হয়, 100 GB যদি ভর্তি হয়ে যায়, তো তখন ফোন কিন্তু খুব হ্যাং হবে। তো কীভাবে স্টোরেজটা কম করে রাখবে, তো এই ভিডিওটার মাধ্যমে আমি শেখাবো। তো তোমরা স্ক্রিনের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করো, তো আমি দেখে তোমরা বুঝতে পারবে। তো ফার্স্টে আমার ফোনের স্টোরেজটা দেখিয়ে দিচ্ছি। তো আমার ফোনের স্টোরেজ কমই, তো এই ফোন থেকে আমি প্রত্যেকটা ভিডিও বানাই, তো ওই জন্য স্টোরেজটা অনেক জ্যাম হয়ে যায়। তো আমার স্টোরেজ হচ্ছে 32 GB, তার মধ্যে আমার 31 GB ভর্তি হয়ে গেছে। তো ফাঁকা আছে আর 1 GB, তো এইটুকু ফাঁকা আছে। তো এইটুকু আমি কীভাবে কমাবো, তো এইটা দেখাবো। তো এইটার জন্য আমি একটা যে কোনো অ্যাপে কাজ করে থাকবো। তো এই অপশানটা ক্লিক করব। তো এখানে এই অপশানে ক্লিক করব। তো এখানে এই অপশানে ক্লিক করব, তাহলে স্টোরেজটা কমে যাবে। তো আবার একটা অন্য অ্যাপে যাব। তো ফ্লিপকার্ট, তো এই অ্যাপটা আমি ওইভাবে একই কাজ ওইভাবে করব। এখানে অপশানে ক্লিক করব। তো এটা 864 MB, তো এটা ভর্তি হয়ে গেছে। এই অপশানে ক্লিক করলে তো এইটা কমে যাবে। এই অপশানে আমি ক্লিক করব, তো 794 হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা অ্যাপকে আমরা করে নেবো। তো আরেকটা অ্যাপে আমি করে দিচ্ছি, তো কাইন মাস্টার। তো এই অ্যাপটা অনেকটা MB খেয়েছে, তো এই অ্যাপটাকেও আমি একই কাজ করব। আর এখানে যাবো, তো এই অপশানে ক্লিক করব। তিনটে অপশানে ক্লিক করবো, 200 কত জিবি ভর্তি আছে, তো কমে গেল 192 হয়ে গেল। তো এইভাবে তোমরা প্রত্যেকটা অ্যাপকে যদি এইভাবে করে নিতে পারো, তো প্রত্যেকটা আমি যদি করে দেখাই, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো প্রত্যেকটা অ্যাপ যদি করে নাও তোমরা, তো তোমার স্টোরেজ খুবই কমে যাবে। তো তখন 31 GB ভর্তি ছিল, 32 GB জায়গার মধ্যে 31 GB ভর্তি ছিল। এখন আমি আবার চেক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখন 31 GB, তাহলে এখন 30 GB, 1 GB ফাঁকা হয়ে গেছে। 1 GB 20 MB ফাঁকা হয়ে গেছে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা অ্যাপে যদি করে নাও, তো কিছু কিছু করে কমে যাবে। তো এটা 32 জায়গায় তো আমার 25 GB হয়ে যাবে। কিন্তু আমি এতগুলো কমাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখালাম, তো তোমরা প্রত্যেকটা এভাবে করে নেবে। তো এটাকে ক্লিয়ার ডাটা বলে। তো অ্যাপগুলোকে ক্লিয়ার ডাটা করে নেবে। তো প্রত্যেকটা অ্যাপ যদি ক্লিয়ার ডাটা করে নাও, তো তোমার স্টোরেজ অনেক কমে যাবে। তো এইভাবে তোমরা স্টোরেজ কম করে রাখতে পারো। তো ফোন ল্যাগ করবে না। তো আরেকটা আমি তোমাদেরকে সিস্টেম বলে দিচ্ছি। তো এটা আমাদের ফোনের স্ক্রিন। তো স্ক্রিনের মধ্যে বেশি অ্যাপ রাখা চলবে না। তো বেশি অ্যাপ রাখার মধ্যে ইনস্টাগ্রাম, ফেসবুক, তো এগুলো হচ্ছে হাই কোয়ালিটির অ্যাপ। তো এগুলোকে কখনো স্ক্রিনে রাখা যাবে না। তো যেগুলো কম কোয়ালিটি, তো কম MB, তো ওগুলো তোমরা স্ক্রিনে রাখতে পারো। তো গ্যালারি, তো এই ফেসবুক লাইট, তো এটা কম MB খুবই, ওই জন্য আমি এটা এখানে রেখেছি। তো বেশি বেশি MB ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তো এগুলো কখনো স্ক্রিনে রাখা যাবে না। তো এইখানে থাকবে, তো ওগুলো ভিতরে থাকবে, স্ক্রিনে কখনো আনা যাবে না। স্ক্রিনে আনলে তো ফোন খুব হাই লেভেলে ল্যাগ হবে। আমি কীভাবে বুঝবে যে কোনটা কম MB, আমি দেখে দিচ্ছি। কিংবা কোনটা কম MB অ্যাপ বুঝবে। তো এটা আমি ক্লিক করবো, এই অপশানে ক্লিক করবো। তো এটা 15 MB। তো এইরকম অ্যাপগুলোকে স্ক্রিনে রাখা চলবে। তো যেগুলো খুবই হাই কোয়ালিটির অ্যাপ, ওগুলোকে রাখা যাবে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, তো এগুলো খুবই বেশি বেশি জায়গা খায়। তো এগুলোকে কখনো স্ক্রিনে এনে রাখা যাবে না। তো যেগুলো কম MB, তো এগুলো আমার স্ক্রিনে আছে। তো এগুলো তাহলে কোনো অসুবিধা নেই। তো কল, ক্যালকুলেটার, তো ইনস্টাগ্রাম, তো এগুলোকে রাখা চলবে স্ক্রিনে। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারলে যে ফোনে কীভাবে স্টোরেজ কম করে রাখবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো এরকম ভিডিও পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে, সাহেব কাপুর অফিসিয়াল। তো এরকম ভিডিও বানাতেই থাকবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা এই পর্যন্তই। তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে।